প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা এবং যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকসটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা। এখান থেকে তোমাদের একাডেমিক এবং ভর্তি পরীক্ষাতে একটা এমসিকিউ থাকবেই 100%। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে দেখি অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে, যেমন বেসিলাস সাবটিলিস, বেসিলাস পলিমিক্সা, এগুলো থেকে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয়। আবার দেখো, বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা তৈরিতে ব্যবহার করা হয়, যেমন কলেরা, টাইফয়েড, যক্ষা, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। আবার ডিপিটি, এই যে ডিপিটি রোগে যে টিকা তৈরি করা হয় এই ব্যাকটেরিয়া থেকে, যেমন ডিপিটি বলতে আমরা বুঝি ডিপথেরিয়া, পার্টোসিস এবং টিটেনাস, অর্থাৎ ডিপথেরিয়া, হুপিং ঘাস এবং ধনুষ্টঙ্কার, এই রোগের টিকা এই ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হয়। তারপরে দেখো যে মাটির উর্বরতা বৃদ্ধিতে কিন্তু ব্যাকটেরিয়ার ভূমিকা আছে। কি করে সে, এই ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবে কাজ করে নানাবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার এবং জৈব গ্যাস প্রস্তুত করে। অর্থাৎ বিভিন্ন আবর্জনাকে সে পচিয়ে জৈব সার এবং জৈব গ্যাস প্রস্তুত করে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখো, এটা হলো নাইট্রোজেন সংবন্ধনে। মনে রাখতে হবে নাইট্রোজেন সংবন্ধনে, যেমন এজুটোব্যাক্টার, সিউডোমোনাস এবং ক্লোস্ট্রিডিয়াম, এই ব্যাকটেরিয়াগুলো কি করে, এই যে বায়ু হতে সরাসরি নাইট্রোজেনকে ফিক্সেশন করে মাটিতে স্থাপন করে। এই ব্যাকটেরিয়াগুলো মনে রাখতে হবে, এজিটোব্যাক্টার, সিউডোমোনাস এবং কি ক্লোস্ট্রিডিয়াম। আর আরেকটা ব্যাকটেরিয়া আছে যেমন রাইজোবিয়াম, এটা কি করে সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। সিম জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলোর মূলের মধ্যে দেখবা যে গোল গোল ছোট ছোট নডিউল তৈরি হয়। এই 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 রাইজোবিয়াম ওইগুলা কি করে এই নডিউলের মধ্যে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে, মনে রাখতে হবে। বাংলাদেশে রাইজোবিয়ামের 3টা প্রজাতি পাওয়া যায়। একটা হলো রাইজোবিয়াম বাংলাদেশান্স, রাইজোবিয়াম বাইন, রাইজোবিয়াম লেন্টিস। আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন শব্দটা হলো যে অ্যামোনিয়াকে, NH3 কে নাইট্রেটে পরিণত করাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। এই যে নাইট্রিফিকেশন, এই নাইট্রিফিকেশনের জন্য দায়ী কিছু ব্যাকটেরিয়া, যেমন নাইট্রোসোমোনাস এবং কি নাইট্রোকক্কাস। তোমাদের মনে রাখতে হবে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাসের নাম, একদম মুখস্থ করে ফেলবা। তারপর আরেকটা আছে নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টারটা কি করে, এই অ্যামোনিয়া থেকে কিন্তু দুটি ধাপে নাইট্রেট পরিণত হয় নাইট্রেটে, যেমন অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হয়, নাইট্রাইট থেকে নাইট্রেট। এই যে নাইট্রাইট থেকে নাইট্রেট, এটার জন্য দায়ী হলো নাইট্রোব্যাক্টার, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা দায়ী, এটা মনে রাখতে হবে। তারপর আছে আর এই ব্যাকটেরিয়াগুলোকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়, মনে রাখতে হবে। পতঙ্গনাশক হিসেবে কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন বেসিলাস থারিনজিয়েন্সিস। তোমরা জানো যে বিটি বেগুনের নাম শুনেছো। হ্যাঁ, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই বেগুনটা তৈরি করা হয়েছে, এটা পতঙ্গনাশক বেগুন। এই যে বিটি বেগুন, যে বেগুনের মধ্যে একটা জিন স্থানান্তর করা হয়েছে, এই জিনটা মূলত বেসিলাস থারিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়েছে। এটা কিছু প্রোটিন তৈরি করে, যেগুলা পতঙ্গ পতঙ্গ আক্রমণ করতে পারে না ওই ব্যাকটেরিয়া ওই বেগুনের দেহে। হ্যাঁ, আর এই বেগুনটা পাওয়া যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, এটাকে বলা হয় বিটি বেগুন। এটা একটা জিএম ফুড, মনে রাখতে হবে। তারপর হচ্ছে পশু খাদ্য বা সিলেস তৈরি। পশু খাদ্য তৈরি করার জন্য লেকটোবেসিলাস, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটার মাধ্যমে পশু খাদ্য বা সিলেস তৈরি করা হয়। তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট, যা চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে। এই প্রশ্নটা অনেকবারই পরীক্ষাতে আসছিল, বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। মনে রাখতে হবে যে চা, কফি, তামাক প্রক্রিয়াজাত করার জন্য বেসিলাস মেগাটেরিয়াম নামক ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখতে হবে বেসিলাস মেগাটেরিয়াম। তোমাদের কাজ হবে প্রত্যেকটি সাইন্টিফিক নেম লেখে লেখে খাতায় লিখে লিখে পড়া, তাহলে তোমরা মনে রাখতে পারবে, না হলে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা দেখো, দুগ্ধজাত শিল্প। দুগ্ধজাত শিল্প মানে আমরা যে দুধ হতে মাখন, দই, পনির এগুলো তৈরি করা হয়। তো এগুলো তৈরি করার জন্য কিছু ব্যাকটেরিয়া কাজ করে, যেমন স্ট্রেপ্টোকক্কাস লেকটিস এবং লেক্টোবেসিলাস। মনে রাখতে হবে স্ট্রেপ্টোকক্কাস লেকটিস এবং কি লেক্টোবেসিলাস। মনে রাখার কৌশলটা একটু দেখো, যেমন স্ট্রেপ্টোকক্কাস লেকটিস শব্দটা আছে এখানে, আবার এখানে লেক্টোবেসিলাস। তবে লেকটিস, লেক্টোবেসিলাস এগুলো থাকলে মনে করবা যে এগুলো দুগ্ধ শিল্পে ব্যবহার করা হয়। তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এটাও বিভিন্ন পরীক্ষাতে আসছিল, পাট শিল্পে। অর্থাৎ যে পাট গাছের যে কাণ্ড আছে এখান থেকে আঁশ ছড়াতে একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, সেটার নাম হলো ক্লোস্ট্রিডিয়াম। মনে রাখতে হবে ক্লোস্ট্রিডিয়াম, এটা পাট শিল্পে ব্যবহার করা হয়। আরেকটা আছে চামড়া শিল্পে, অর্থাৎ চামড়া হতে লুম ছড়ানোর কাজে একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এটা হলো বেসিলাসের বিভিন্ন প্রজাতি আছে, এই বেসিলাসের বিভিন্ন প্রজাতিগুলো চামড়া শিল্পে ব্যবহার করা হয়।
তারপরে আমরা সরাসরি চলে যাই, আরো কিছু আছে যে রাসায়নিক পদার্থ প্রস্তুত করে, যেমন ভিনেগার তৈরি করা অ্যাসিডোব্যাক্টেরিয়াম, অ্যাসিডোব্যাক্টেরিয়া জাইলিনাম থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হয় বেসিলাস ল্যাকটিকেসিডি। তারপর আছে ক্লোস্ট্রিডিয়াম অ্যাসিটোবোটাইলিকাম, এগুলো থেকে অ্যাসিডোন তৈরি করা হয়। তার মানে ভিনেগার, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটোন এগুলোও কিন্তু কি ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। তারপর আরেকটা দেখো সেলুলোজ হজমে, এই এটা এটা তোমাদের সিকিউতে আসে যে গবাদি পশুগুলো বিভিন্ন ধরনের ঘাস খেয়ে হজম করতে পারে। কেন পারে? কারণ যে গবাদি পশু তাদের অন্ত্রের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা এটা সেলুলেজ নামে একটা এনজাইম তৈরি করে। সেলুলেজ, মনে রাখতে হবে সেলুলেজ। এই সেলুলেজ এনজাইম তৈরি করে বলেই এই যে ওরা যে যে খাবারগুলো খায় ঘাস খড়, তো এই সেলুলেজ এনজাইম এই খাবারগুলোকে অর্থাৎ সেলুলোজ জাতীয় খাবারগুলোকে কি করে হজম করতে পারে, হজম করে। তার মানে এখানেও ব্যাকটেরিয়া কি করে উপকার করে থাকে। আরেকটা প্রশ্ন ভিটামিন তৈরিতে, এখান থেকে বিভিন্ন বোর্ডের পরীক্ষা আসছিল, ভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসছিল। যেমন ইকুলাই ব্যাকটেরিয়াটা, এটা মানুষের অন্ত্রে বাস করে এবং ভিটামিন ভি, ভিটামিন কে, ভিটামিন বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন প্রভৃতি প্রস্তুত করে এবং সরবরাহ করে। এটা মনে রাখবে যে ইকুলাই ব্যাকটেরিয়াটা মানুষের যে অন্ত্রে থাকে এই ব্যাকটেরিয়া এই কাজগুলো করে থাকে। আরেকটা হলো জিন প্রকৌশলে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটাও বিভিন্ন পরীক্ষাতে আসছে। জিন প্রকৌশল অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করা হয়। এই দুইটা ব্যাকটেরিয়া এখানে দেখো, একটা হলো ইকুলাই, আরেকটা হলো এগ্রো ব্যাকটেরিয়াম। এই যে এগ্রো ব্যাকটেরিয়াম, এটার মধ্যে একটা প্লাজমিড পাওয়া যায় যেটা বাহক হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় টিআই প্লাজমিড, অর্থাৎ জিন স্থানান্তরের ক্ষেত্রে এই টিআই প্লাজমিডটা ব্যবহার করা হয়। তার মানে এগ্রো ব্যাকটেরিয়াম এবং ইকুলাই সবচেয়ে বহুল ব্যবহৃত, জিন প্রকৌশলে সবচেয়ে বহুল ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়া। তারপরে তোমরা জানো যে ব্যাকটেরিয়াকে প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয়, এটা একটু মনে রাখবা, ব্যাকটেরিয়াকে চাকরি ঝাড়ু। আর পয় নিষ্কাশনে জৈব পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এবং পরিপ্রণালীকে সুস্থ এবং চালু রেখে এই ব্যাকটেরিয়ার নাম হলো জুগলিয়া রেমিজারা। জুগলিয়া রেমিজারা, মুখস্থ করো, জুগলিয়া রেমিজারা। তারপর হচ্ছে তেল অপসারণ, সমুদ্রের পানিতে ভাসমান তেল অপসারণ, সমুদ্রের পানিতে বিভিন্ন কারণে জাহাজ দুর্ঘটনার কারণে তেল ছড়িয়ে পড়ে ভেসে থাকে, এই তেল অপসারণ করার জন্য একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, সেটার নাম হলো সিউডোমোনাস এউরোজেনুসা। সিউডোমোনাস এউরোজেনুসা। তারপর আছে বায়োগ্যাস উৎপাদন, বায়োগ্যাস উৎপাদনে বেসিলাস, ইকুলাই, ক্লোস্ট্রিডিয়াম, তারপর আছে কি মেথানোককাস, এই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল ব্যাকটেরিয়ার উপকারিতা। এখন আমরা কিছু অপকারিতা দেখাবো, যেমন মানুষের রোগ তৈরি করে, তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। যেমন যক্ষা, যক্ষা রোগ তৈরি করে কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে টিউবারকুলোসিস শব্দটা মনে রাখবা, এটা দিয়ে যক্ষা রোগ হয়। নিউমোনিয়া, এই নিউমোনিয়া শব্দটা এখানে আছে, যেমন ডিপ্লোককাস নিউমোনি, তার মানে নিউমোনিয়া তৈরি করে। টাইফয়েড, স্যালমোনেলা টাইফি, টাইফয়েড রোগ হতে পারে। কলেরা, ভিব্রিও কলেরা, ডিপথেরিয়া, কোরাইনিব্যাকটেরিয়াম ডিপথেরি, আমাশয়, বেসিলাস ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি মানে আমাশয়, ধনুষ্টঙ্গ বা টিটানাস, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, হপিং কাশি, হ্যাঁ, বডি টেলা পার্টোসিস, এই জিনিসগুলো অর্থাৎ এই প্রতিষেধকগুলো বা এই রোগগুলো কে তৈরি করে? ব্যাকটেরিয়া তৈরি করে। আবার দেখবা যে এই রোগগুলো দিয়েই কিন্তু এই রোগগুলোর যে দায়ী যে ব্যাকটেরিয়া, এগুলো থেকে আবার টিকা তৈরি করা হয়, প্রতিষেধক তৈরি করা হয়। কিছু যৌনবাহিত রোগ আছে, যেমন দুইটা যৌনবাহিত রোগের নাম হলো গনোরিয়া সিফিলিস, গনোরিয়া এবং সিফিলিস। তোমাদের খুবই মনে রাখতে হবে, দুইটা দুইটা ব্যাকটেরিয়া দ্বারা হয়। যেমন গনোরিয়া যে যে ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা মনে রাখা খুবই সহজ। এই যে এটার প্রজাতির নাম গনোরি, নাইসেরিয়া, নেসেরিয়া গনোরি, খুব মনে রাখা খুবই সহজ। গনোরি নামটা এখানে আছে, নাইসেরিয়া গনোরি। আর আরেকটা হলো যে সিফিলিস, এই সিফিলিস যে রোগটা, এটা হয়ে থাকে ট্রিপুনেমা পেলিডাম নামক ব্যাকটেরিয়া দ্বারা। তাহলে এই দুইটা ব্যাকটেরিয়ার নাম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি এমসিকিউতে ভালো করতে চাও। তারপর দেখো অন্যান্য প্রাণীর রোগও কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়, যেমন গরু মহিষের যক্ষা, এই যে যক্ষা শব্দটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়, তো মানুষের হয়, আবার গরু মহিষের হয়, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম ভোভিস। তারপরে এনলিউটেড ফিভার, ভেড়ার অ্যানথ্রাক্স, যেমন অ্যানথ্রাক এই অ্যানথ্রাক্স হয় এই বেসিলাস অ্যানথ্রাক্সিস দিয়ে। ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির কলেরা হয়, যেমন বেসিলাস এভিস এভিসেপ্টিকাস, হ্যাঁ, গলা ফলা রোগ, এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তারপর আসে উদ্ভিদ রোগ, এখান থেকে এমসিকিউ হয়, তোমরা কখনোই এটা মিস করবে না। যে যে উদ্ভিদের রোগগুলো ব্যাকটেরিয়া দ্বারা হয়, যেমন গমের টুন্ড রোগ, মনে রাখতে হবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিটিসি। টিটিসি হচ্ছে, টিটিসি যদি মনে রাখো, এটা গমকে বোঝানো হয়েছে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিটিসি, এটা একটা ব্যাকটেরিয়া গমের টুন্ড রোগ তৈরি করে। আর ধানের পাতা দশা বা লিফ ব্লাইট, ব্লাইট শব্দ থাকলে মনে করবা যে এটা ব্যাকটেরিয়া গঠিত একটা রোগ, যেমন এটার জন্য জেন্থোমোনাস উরাইজি দিয়ে হয়। আর আর আখের আঠা জরা, জেন্থোমোনাস ভাস্কুলুরাম
ইত্যাদি রোগ হয়ে থাকে। যে লেবুর ক্যাঙ্কার, এটাও জেন্থোমোনাস দ্বারা হয়, জেন্থোমোনাস সিট্রি। আলুর স্ক্যাব, তারপর হচ্ছে টমেটোর ক্যাঙ্কার, ক্যাঙ্কার গুলো কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়। তারপর আছে তামাকের ব্লাইট, এই যে ব্লাইটের কথা বলছিলাম, সিউডোমোনাস টেবিসি। তারপর সিমের লিফ স্পট, জেন্থোমোনাস। জেন্থোমোনাস গুলো থাকলে মনে রাখবা যে ব্যাকটেরিয়া গঠিত রোগ। তারপরে একটা ব্যাকটেরিয়া আছে যেগুলো কি করে, বিভিন্ন ধরনের টাটকা খাদ্যকে, সংরক্ষিত খাদ্যকে পচাই দেয়। যেমন এই ব্যাকটেরিয়ার নাম হলো ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। এবং এই যে পচানোর ফলে একটা বিষাক্ত পদার্থ তৈরি হয়, এটার নাম হলো বুটুলিন। আর এই যে বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করছে, হ্যাঁ, এটা যদি মানুষ খায় তাহলে মানুষের মৃত্যু হতে পারে, যাকে আমরা বুটুলিজম বলি। তারপরে আসো কোলিফর্ম ব্যাকটেরিয়া। একটু খেয়াল করো, কোলিফর্ম ব্যাকটেরিয়া, এটা হলো সাধারণত মল দিয়ে দূষিত, মলের মধ্যে থাকে ব্যাকটেরিয়াটা। এই পানিটা, মলের সাথে যদি পানি মিশ্রিত হয়, এই পানিটা এই কোলিফর্ম ব্যাকটেরিয়ার কারণে দূষিত হয়, এটা পানির অযোগ্য করে তোলে। এই ব্যাকটেরিয়ার নাম হলো কোলিফর্ম ব্যাকটেরিয়া, মনে রাখতে হবে। তারপর আছে মাটির উর্বরতা শক্তি বিনষ্ট করে। কিছু ব্যাকটেরিয়া আছে যে মাটির উর্বরতা শক্তি বিনষ্ট করে, যেমন বেসিলাস ডিনাইট্রিফিকেন্স। হ্যাঁ, এই যে নাইট্রিফিকেশন প্রক্রিয়া মাটিস্থ নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেন পরিণত করে এবং মাটির উর্বরতা শক্তি হ্রাস করে। তার মানে নাইট্রিফিকেশন প্রক্রিয়া কি করে, মাটিস্থ যে নাইট্রেট আছে এগুলো ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে। এই জন্য মাটির উর্বরতা কি কমে যায়। আর এটার জন্য দায়ী হলো বেসিলাস ডিনাইট্রিফিকেন্স। তারপর আছে নিত্য ব্যবহার্য দ্রব্যের ক্ষতি সাধন। হ্যাঁ, ব্যাকটেরিয়া কাপড় চোপড়, লোহা, আসবাবপত্র অনেক দ্রব্যের ক্ষতি করে থাকে। যেমন তারপর ডেসুল ফুবি ব্রিওস্পেসিস, লোহার পাইপে ক্ষতির সৃষ্টি করে, পানি সরবরাহ বিঘ্ন ঘটায়। তারপরে জৈব সন্ত্রাসে ক্ষতিকর জীবাণুকে যুদ্ধে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় বায়ো টেরোরিজম। তারপর যানবাহনের দুর্ঘটনা, যেমন ক্লোস্ট্রিডিয়াম স্পিসিস বিমানের জ্বালানিতে জন্মালে বিয়ন্ত্রণ ঘটে। অর্থাৎ বিমানের মধ্যে যে জ্বালানি ব্যবহার করা হয়, এটার মধ্যে যদি ব্যাকটেরিয়া জন্মায়, তাহলে কি সেটা ইঞ্জিনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ছিল ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা, যেগুলো তোমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সিকিউতে এই প্রশ্নটা হয় যে ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা লেখো, অথবা অর্থনৈতিক গুরুত্ব লেখো, তাহলে দুটোই লিখতে হবে, উপকারিতা লিখতে হবে, অপকারিতা লিখতে হবে। এবং তোমরা চেষ্টা করবা উদাহরণ ব্যবহার করার জন্য, প্রত্যেকটি পয়েন্টে উদাহরণ দেওয়ার জন্য। আর এমসিকিউর জন্য যেহেতু এটা শিখতেই হবে আমাদের, তাহলে আমরা এমসিকিউ যদি জন্য শিখি যে কোনটা কি করে, তাহলে আমাদের সিকিউটাও উদাহরণ সুদ্ধা শেখা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।